আসসালামু আলাইকুম। আমি সাইদ তাফিমুল সাদিক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চ কেন করতে হবে। সো ফার্স্ট অফ অল বলবো যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে বা কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যা লিখে সার্চ করি তা হচ্ছে কিওয়ার্ড। সাপোজ আমি মেক মানি অনলাইন লিখে সার্চ করলাম। এখন এই মেক মানি অনলাইনটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এই মেক মানি অনলাইনটা আমি কেন সার্চ করলাম গুগলে, যে আমার আমি জানতে চাচ্ছি যে কীভাবে অনলাইনে টাকা ইনকাম করা। তো এমন গুগলে অনেকেই সার্চ করে অনেক কিওয়ার্ড দিয়ে যাদের যা কিছু প্রয়োজন হয়। সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে মেক মানি অনলাইন রিলেটেড। সো আমি আমার কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কন্টেন্ট আমার ওয়েবসাইট থেকে পাবলিশ করলাম, যেটা আমি এই মেক মানি অনলাইন কিওয়ার্ডের মাধ্যমে গুগল টপ র্যাঙ্কিংয়ে আমার ওয়েবসাইট থেকে আনতে যাচ্ছি। এখানে আরও অনেক ওয়েবসাইট দেখবেন যারা এরকম অর্গানিকভাবে কিওয়ার্ড দিয়ে এসইও করে গুগল টপে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এসইওটা কেমনে করব। এসইও করার আগে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করে নিতে হবে। আপনাকে একটা ভালো মানের করতে হবে। সো যেহেতু আমি কিওয়ার্ডের উপরেই কাজ করি, আমি একটা ওয়েবসাইটে যাই। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন মোজপ্রো, এসএমরাশ, তারপর উবার সাজেস্ট, এমন আরও অনেক ওয়েবসাইট আছে। তবে আমি কিওয়ার্ড ক্লাউডসটাকে সাজেস্ট করব, কারণ এই কিওয়ার্ড ক্লাউডস ওয়েবসাইটটা এখন পর্যন্ত ফ্রি সার্ভিস দিচ্ছে। এছাড়া মোজপ্রো, উবার সাজেস্ট, এসএমরাশ এগুলো অনেক ভালো মানের ওয়েবসাইট। তবে এগুলো হচ্ছে পেইডভাবে আপনাকে ভালো সার্ভিস দিবে এখন পর্যন্ত। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার বা আমরা ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছি, সো আমাদেরকে সবসময় দেখতে হবে আমরা কোন জিনিসটা ফ্রিতে পাই। ঠিক আছে? সো আমি আমার কিওয়ার্ডটা দিয়ে আহ, যাই। আমার এখানে রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড দেখাবে, যেমন হাউ টু মেক মানি অনলাইন। এটা এই ফার্স্ট কিওয়ার্ডটা আমরা দেখি। এটার সার্চ ভলিউম, এই সার্চ ভলিউম হচ্ছে 1,35,000। আর সিপিসি রেট হচ্ছে 2.92। এখন সিপিসি রেটটা কি, আহ, এটা আসলে কখন কাজে লাগে? সিপিসি রেট মানে হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ পার ক্লিকে $2.92 কাটবে তখনই যখন আপনি এই কিওয়ার্ডের উপর আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, অর্থাৎ গুগলে অ্যাডস রান করাবেন। আপনার কিওয়ার্ডের উপর অ্যাডস রান করে আপনি গুগলে আপনার অডিয়েন্স গ্যাদার করতে পারবেন। তবে পার ক্লিকের জন্য, অর্থাৎ এই কিওয়ার্ড অনুযায়ী পার ক্লিকের জন্য আপনার ওয়েবসাইটে পার ক্লিকের জন্য $2.92 কাটবে গুগল। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার বা এসইও নিয়ে কাজ করব, তা আমাদের হচ্ছে সিপিসি রেটটা প্রয়োজন নাই। আমাদের মেইন ফোকাস করতে হবে সার্চ ভলিউম আর হচ্ছে কম্পিটিটর। যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন হচ্ছে সিপিসি রেটটা হচ্ছে তা আমাদেরকে সিপিসি রেট দেখে মূলত কিওয়ার্ড বাছাই করতে হবে। এছাড়াও সার্চ ভলিউম আর কম্পিটিটরদের দেখতেই হবে। আহ, যেহেতু একটা কিওয়ার্ড আমরা চুজ করছি, সো এই কিওয়ার্ডটাকে এখন আমরা এই কিওয়ার্ডের কম্পিটিটর কেমনে বের করব। আমরা লিখব অল ইন টাইটেল। অল ইন টাইটেল দিয়ে ক্লোন, তারপর ডবল কোটেশন মার্কের মাঝখানে আমাদের কিওয়ার্ড, এন্টার। ওকে। এই আমাদের কম্পিউটার মধ্যে এই জায়গায় শো করবে। অনেক সময় আপনার এখানে কিওয়ার্ডের কম্পিউটার শো করবে না, তবে আমরা হ্যাঁ এই কিওয়ার্ডটাকে কপি করে আমরা অন্য কোনো জিমেল থেকে সার্চ করতে পারি। সরি, হ্যাঁ এই যে কম্পিউটার শো করছে, এই টু রেজাল্ট দেখাচ্ছে, এটা হচ্ছে কম্পিউটার আমাদের। সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, উম, এখানে দেখেন এই কিওয়ার্ডটাই আমরা সার্চ করছিলাম না, 1,35,000 সার্চ ভলিউম আছে।
অর্থাৎ সিপিসি রেট আছে 2.92, অর্থাৎ এটা আমি বলতে পারি এটা হচ্ছে একটা বেস্ট কিওয়ার্ড। কেন বেস্ট কিওয়ার্ড? কারণ আমাদের কম্পিটিটর দেখছি আমরা দুইজন, মাত্র দুইজন। যদিও ওইটা কম্পিটিটর ধরা যায় না, কারণ ওটা হচ্ছে ইউটিউব চ্যানেল ছিল দুইটা। আহ, আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করব তখন আমরা ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইনক্লুড করতে পারবো না আমাদের কম্পিউটার লিস্টে। আমাদের কম্পিউটার লিস্টে অলওয়েজ থাকবে ওয়েবসাইট। সো সেক্ষেত্রে আমরা জিরো ধরতে পারি। তো এখন সার্চ ভলিউমের সাথে যদি আমরা ওই কম্পিউটার হিসাব করি তাহলে সার্চ ভলিউম আমাদের 1,35,000, আর সেখানে কম্পিউটার হচ্ছে জিরো। তো সেই ক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটা নিয়ে অবশ্যই কাজ করতে পারি আমার ওয়েবসাইটে। এখানে যখন আপনি একটা বেস্ট কিওয়ার্ড বা আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য কোনো কিওয়ার্ড ইউজ করবেন বা কিওয়ার্ড বাছাই করবেন, তখন ওই কিওয়ার্ডের সবসময় দুইটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হচ্ছে ম্যান্ডেটরি: সার্চ ভলিউম আর কম্পিটিটর। সার্চ ভলিউম যত বেশি আর কম্পিটিটর যত কম, তো ওই কিওয়ার্ডটা হচ্ছে তত বেশি কাজ করবে, বা ওই কিওয়ার্ড দিয়ে তত বেশি এসইও হবে, আর তত বেশি আপনার ওয়েবসাইটে অডিয়েন্স আসবে। সো কিওয়ার্ড বাছাইয়ের সময় এই জিনিসগুলো হচ্ছে মূলত খেয়াল রাখবেন। সো এতটুকুই ছিল আজকের ভিডিওটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে। নেক্সট ভিডিও আরও অনেক বিষয় নিয়ে আসবে: এসইও, অন পেজ এসইও, ওয়েবসাইট ক্রিয়েটিং, তারপর কম্পিউটার এসইও অডিট, অফ পেজ এসইও, অনেক কিছু আসবে। সো দেখার জন্য সাথে থাকুন, ধন্যবাদ। আর এছাড়া আমার ওয়েবসাইট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া আমার লিঙ্কডইন অ্যাকাউন্টস আছে, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টসটাকে ঘুরে আসতে পারেন। এছাড়া আমার নিজের টেলিগ্রাম চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, অ্যান্ড তার সাথে আমার পোর্টফোলিও একটা ব্লগার আছে, যেখানে আমি আমার পোর্টফোলিও মেক করে রাখছি। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।